এই আসামের মানুষের সবথেকে বড় প্রত্যাশার জায়গা রাস্তাঘাটের উন্নয়ন। আমি কথা দিচ্ছি এই রাস্তাঘাটের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আপনারা টেলিভিশন টকশোতে আমাকে দেখেন, যেহেতু আমার সেই ধরনের পরিস্থিতি রয়েছে, আমি আপনাদের জন্য কাজ আদায় করে আনতে পারবো, আর অন্যরা করতে পারবে সেটি আপনারা একটু চিন্তা করেন। শিক্ষার উন্নয়ন হবে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, দুর্নীতি মাদক বন্ধ করা হবে ইনশাআল্লাহ। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এই ঝিনাইদহ চার আসনে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের সাথে জুলুম করা হয়েছে। তারা জুলুম করেছে যারা মনে করেছিল আমরা নমিনেশন পাবো, আমরা ভোট হওয়ার আগে এমপি হয়ে গেছি, তাদের নেতা কর্মীরা সেই নেতার নির্দেশনায় আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের উপরে জুলুম করেছে, মামলা বন্ধ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এবং যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। আজকে সেই আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী ভোটারদেরকে বলা হচ্ছে আমাদের কাছে অনুদানের টাকা। তো ভাই, গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজি কেন করেছো? আজকে হাত দখল আমি করেছি, আমি দায় করেছি, সুমন দায় করেছে, হাত দখল, দল দখল, নগর দখল, বাসস্থান দখল, টেলিভিশন দখল, এখনো পর্যন্ত কারার করে রেখেছে করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে এই সমস্ত দখল উত্তর করা হবে। আর কোনো উচ্চবাদী দখল দায়িত্ব তার আসলে চলবে না। সিদ্ধান্তকে গ্রহণ করেছেন সাবেক এমপি আনোয়ার সাহেবের মার্কেট তারা দখল করে রেখেছে। একটু বলতেন আজকে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন দলঘর ছাড়া তাদের মনে মামলা করা দিয়েছে, একটু খবরের ভূমিকায় দেয় নাই, আমাদের ভিপি ইসমাইল ভাই দেয় নাই, কারা দিয়েছে? সবাই জানেন, সাংবাদিক ভাইরা আপনাদের লিখতে নিউজ প্রচার করতে কি ভালো লাগে? আমি নাসির খান, সদর উপজেলায় আমার জন্ম, সদরের 4টা ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদহ চার আসন গঠিত। আমি সদর উপজেলার সন্তান। আজকে প্রতিবার দুর্বৃত্ত আমাকে বলছে বহিরাগত, আমি কি বহিরাগত? জাতীয় পর্যায়ে রাজনীতি করলে কোনো জায়গা কিন্তু নির্বাচন করা যায়। মির্জা ফখরুল আলমগীর সাহেব, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন আমার বাবা যে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিল, আমি সে আসন থেকে নয়, আমি অন্য আসন থেকে নির্বাচন করি। আজকে যারা ধরনের কথা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের মানসিকতার কোনো উন্নয়ন হয় না। আমি ছাত্র বন্ধুগণ বক্তব্য সংক্ষেপ করব, তার আগে বলতে চাই আমাদের সনাতন ধর্মের কয়েকজন ব্যবসায়ী এই গণঅভ্যুত্থানের পরে তারা আজকে এলাকা ছেড়ে ভারতে চলে গেছে। কাদের ভয়ে তারা ভারতে চলে গেছে আপনারা জানেন না? জানেন তো? সুতরাং এই সনাতন ধর্মের কারণে আমি তাদেরকে আহ্বান দিচ্ছি, বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে আমি আহ্বান দিচ্ছি, আমাদের কাছে আপনারা শতভাগ নিরাপদ। বন্ধ হবেন না। সর্বশেষ বলতে চাই, সাংবাদিক ছাত্র বন্ধুগণ, যেহেতু এই জনসমাবেশ শেষে আমরা মিছিল করব, আমি সর্বশেষ বলতে চাই এই টপিক আপনাদের কাছে আমাদের হিসেবে যারা তারেক রহমান পাঠিয়েছেন, এই আমাদের আপনাদেরকে রক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস করি আপনারা এই আমাদের রক্ষা করবেন এবং আনুষ্ঠানিক প্রতীকে ভোট দিয়ে যারা তারেক রহমানকে বিজয়ী করবেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা